বনগা লোকাল ছাড়তে বেশ দেরি হচ্ছে। কোনো রকমে লেডিস কম্পার্টমেন্টে একটা সিট পেয়েছে সুজাতা। সেই আধ ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়ে সোজা সাইকেল চালিয়ে স্টেশন। কোনো রকমে মিথুনের দোকানে সাইকেল রেখে দৌড়ে ট্রেনে ওঠে সুজাতা। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে কোনো রকমে সিট দখল, ব্যাস নিশ্চিন্তি। রোজকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা। সুজাতার কাছে এটা আর কোনো সমস্যা নয়। শিয়ালদহ স্টেশন থেকে সোজা বাস ধরে একেবারে প্রিমিয়ার সিটি মল। 10টায় হাজিরা না দিলে ওই দিনের হাফ পাওনা কাটা যাবে। একটি বিশেষ প্রসাধনী ব্র্যান্ডের কাউন্টার সেলস গার্লসের চাকরিটা মিলে যাওয়াতে সুজাতার পরিবারটি টিকে আছে। বাবা মা দাদা বৌদি ও তাদের 3 বছরের ছেলে অর্ক, এই নিয়ে তাদের সংসার। বাবা হাঁপানির রোগী, কাজকর্ম বন্ধ। দাদা একটি পাউরুটির কারখানার ম্যানেজার। পাকা চাকরি নয়, বেতনও খুব কম। সুজাতার উপরে নির্ভরশীল গোটা পরিবার। সুজাতার চেহারার মধ্যে একটা মিষ্টত্ব আছে, সাজলে বেশ মানায়, তাই এই চাকরিটা পেতে খুব অসুবিধা হয়নি। সকাল 7:30টায় বাড়ি থেকে বের হয়ে সারা দিনের এই ধকল। রাত্রে বাড়ি ফিরেই মা ও বৌদির হাতে যোগান দেওয়া, তারপর গভীর ঘুমে রাত পোহাতেই ভোর। 22টা বসন্ত যে কখন পার হয়ে গেল সুজাতার মতো অনেক মেয়েই জানে না। প্রিমিয়ার সিটি মলের লাগোয়া ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের গেটের ঠিক পাশ দিয়ে দেওয়াল ঘেঁষে রয়েছে পাতাবাহার গাছের সারি। সরু সিমেন্টের বেড়া দেওয়া যে জায়গাটি, তার উপর লাইন দিয়ে বসে থাকতে দেখা যায় মলের বিভিন্ন স্টোরে কর্মরত যুবক যুবতীদের। যখনই তারা একটু ব্রেক পায় এই জায়গাটিতে চলে আসে। এটি তাদের খুব প্রিয়। একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ার মতো যে এই যুবক যুবতীরা প্রত্যেকেই তাদের মোবাইলে মগ্ন। হয়তো স্বপ্নের জাল বুনছে সবাই। কি বা এদের ভবিষ্যৎ, মাস মাইনে হয়তো খুব বেশি হলে 1020। কেউ কারোর সাথে আলাপচারিতায় যায় না, মোবাইলই তাদের অবসরের বিনোদন। সুজাতা এদের মধ্যে ব্যতিক্রম। ঠিক দুপুর 1:30টায় আধ ঘন্টার অবসর মেলে তার। টিফিন বক্স খুলে খেতে খেতে তাকিয়ে থাকে সুজাতা স্কুলের গেটের দিকে। কি সুন্দর ড্রেস পরে ছোট ছোট ছেলেমেয়েরা ছুটির ঘন্টার সাথে সাথে লাইন দিয়ে বার হয়। কারো মা, কারোর কাজের মাসি, কারোর ড্রাইভার হাত ধরে নিয়ে আসে গেটের বাইরে। শাড়ি দিয়ে রং বেরঙের গাড়ি। রোজই একই দৃশ্য, তবুও যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে 22 বছরের এই তরুণী। সেদিন ছিল শনিবার। বিয়ের প্রসাধনী কেনার লম্বা লিস্ট নিয়ে আসে এক মা ও মেয়ে। অনেক সময় দিতে হয়েছে সুজাতাকে। টার্গেট আছে এই মাসে। টার্গেট মিট হলেই এক্সট্রা ইনকাম। সামনেই অর্কর জন্মদিন। পিসিমণি হিসাবে একটা ভালো গিফট দিতে চায় সুজাতা। কাজকে ভালোবাসে সুজাতা। একটু এক্সট্রা ইনকাম করতে হলে আরও সময় দিতে হবে কাজে। টিফিন বক্স হাতে নিয়ে সোজা চলে আসে স্কুলের গেটের সামনে। ওই একই দৃশ্য। কি যে অমুক টান সুজাতার এই সময়টার জন্য। আশেপাশে মোবাইল হাতে ব্যস্ত কত তারই বয়সী যুবক যুবতী। খেয়ালই যেন থাকে না। তাছাড়া সবাইয়ের চোখ তো শুধু ওই মোবাইলের দিকে। টিফিন বক্স বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে মুখ তুলতেই চোখে পড়ল তার পাশের জায়গায় কখন একটি ছেলে কালো শার্ট ও কালো প্যান্ট পরে মাথাটা দুটো পায়ের মাঝখানে নিচু করে বসে আছে। এর কিন্তু হাতে মোবাইল নয়, মোবাইল বুক পকেটে। ছেলেটি সুজাতার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি প্যান্টালুনসে? আমি শপার স্টপে। সুজাতা মিষ্টি হেসে বলে, কালো শার্ট আর কালো প্যান্ট দেখেই বুঝেছি। আচ্ছা আসি, আমার দেরি হয়ে যাবে। ছেলেটির নাম বিপ্লব। ও আর ওর দাদা কলকাতায় এসেছে পূর্ব মেদিনীপুরের হালুর গ্রাম থেকে। বাবার 2 বিঘা চাষের জমি, বয়স 66। কোনো ক্রমে 2 ছেলেকে হায়ার সেকেন্ডারি অবধি পড়াশোনা চালিয়েছেন। বিপ্লবের দাদা সুইগিতে কাজ করে, আর বিপ্লব প্রিমিয়ার সিটি মলের শপার স্টপের কাউন্টার সেলসে আছে। মাসের শেষে বাবার হাতে 2 ভাই টাকা তুলে দেয়। নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্য কিছুই সেরকম থাকে না। মাস শেষে মেসের বিল মেটানো, সারা মাস যাতায়াত খরচা ও চা নাস্তা করতেই তো শেষ। ওই যে লাইন দিয়ে যুবক যুবতীরা যে মোবাইল ফোনে আঠার মতো চিপকে থাকে, এটাই তাদের বিনোদন, এটাই তাদের স্বপ্ন মেশিন। তাই পাশে কে বসলো, সে কি বলল, তার খেয়াল রাখার সময় নেই তাদের। বিপ্লব আর সুজাতা এখন বেশ বন্ধু। প্রায় 3 বছর হলো দুজনে দুজনকে চিনেছে। কোথাও একটা ভালো লাগার সুর তো বাজছে দুজনের মনেই। সুজাতা অনেকবার বিপ্লবকে বলেছে যে তার ওই ইন্টারন্যাশনাল স্কুলের ছুটির টাইমটা কী যে ভীষণ প্রিয়। মনের অন্তঃস্থলে যে স্বপ্নের বীজ বপন করেছে সুজাতা, সেটা কবে যে সত্যি হবে কে জানে। স্বপ্ন ভঙ্গ হয়ে যেতে দেখেছে সুজাতা তারই সহকর্মীদের মধ্যে। চারদিক সামাল দিতে না পেরে তারা এক নতুন পথ খুঁজে নেয়। মলের আউটগেটের বাইরেই একটা বড় বটগাছ, তার নিচেই রয়েছে পান সিগারেটের দোকান ও একটা গরম তেলে ভাজা মুড়ির দোকান।
বেশ কিছু তরুণীকে আজকাল প্রায়ই দেখি এই বটতলায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে। এরা সবাই কিন্তু ওই মলেই কোনো না কোনো স্টোরে কাজ করে। আগে আমাদের সময়ে প্রেসিডেন্সি বা যাদবপুরে এই দৃশ্য ছিল খুবই কমন, তবে ওটা ছিল বড় লোকের মেয়েদের আঁতলামি। কিন্তু এই বটতলার যে মেয়েদের আজ ভীষণভাবে চোখে পড়ছে, তাদের ভিতরকার কাহিনী কেউ জানে না। কত কষ্ট, কত জ্বালা, কত স্বপ্নভঙ্গ এই সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিতে চায় ওরা। সুজাতা কিন্তু এর ব্যতিক্রম। ও কিছুতেই হার মানবে না, স্বপ্নপূরণ হবেই হবে বলে তার ধারণা। আর বিপ্লবের সাথে এই বছরের মেলামেশায় কোথাও যেন একটা সাহায্যের হাত বাড়ানো দেখতে পায় সুজাতা। বছর 2 হলো তাদের বিয়ে হয়েছে। এর মধ্যে দুজনেরই প্রমোশন হয়েছে, দুজনেরই মাইনে বেশ খানিকটা বেড়েছে। দুজনেই দুজনের হাত শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফুটফুটে একটি কন্যা সন্তানের পিতা মাতা বিপ্লব ও সুজাতা। যে স্বপ্নের জাল সুজাতা এতদিন বুনেছে তা কি সফল হতে চলেছে? অক্টোবর মাস, পুজোর ঠিক পরেই সেই দুপুরবেলা ঠিক 1:30 বাজে স্কুলের গেটের সামনে সিকিউরিটি চেকপয়েন্ট ছাড়িয়ে সুজাতা চলে আসে মেইন বিল্ডিংয়ের নোটিশ বোর্ডের সামনে। আজ প্রি প্রাইমারির অ্যাডমিশন লিস্ট বার হয়েছে। কাঁপা কাঁপা হাতে এক এক করে নাম দেখতে দেখতে চোখ আটকে গেল সম্পূর্ণা ব্যানার্জি। দু চোখে জল গড়িয়ে পড়ছে সুজাতার। দু চোখ বুজে দেখতে পাচ্ছে ছোট ছোট পায়ে স্কুলের গেটের দিকে এগিয়ে আসছে সুজাতার উত্তরণ সম্পূর্ণা ব্যানার্জি। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।